4000 টাকা দামের রাউটার মাত্র 2000 টাকায়। কোথায় পাবেন জানেন? ওই যে ব্রডব্যান্ড কোম্পানি আছে না, বাসা বাড়িতে ইন্টারনেটের লাইন দেয়, মাস শেষে 500 টাকা 1000 টাকা বিল নেয়, তাদের কাছে পাবেন এটা, বুঝছেন? মানে এমন একটা অবস্থা হয়েছে, কি আর বলবো ভাই। এক কাস্টমার আইছে আমার কাছে একটা রাউটার কিনবো, তখন আমি বললাম যে দাম আছে 3990 টাকা, নিলে আমি কিছু ডিসকাউন্ট দিব আপনাকে। ফুরুত করে এক চামচা আইছে, ব্রডব্যান্ড কোম্পানির যে চামচা গুলা থাকে না, ওই যে বাসা বাড়িতে নেট দেয়, এরকম একটা চামচা আছে, সবাই না আবার কিছু কিছু আছে চুলকানি, অনেক চুলকানি। আইসা আমারে বলতেছে যে ভাই রাউটার কয় টাকা দাম চাইছেন? আমি কি ভাই দাম চাই মুখি, কোম্পানি তো দাম লেখা দিছে, নিলে কিছুটা কম বেশ রাখা যাইব, ডিসকাউন্ট করে দেবো। কত? আমি কই 3500 টাকা দিয়েন। ধুত মিয়া, এই রাউটার তো 2000 টাকা হইলে পাওয়াই যায়। আমি কোন জায়গায় 2000 টাকা হইলে পাওয়া যায়? কই সামনে পাওয়া যায়। আমি কি আপনি আইনা দিবেন? কহ দিমু। আমি দিলাম 20,000 টাকা, আমি দেন আইনা। পরে কারে জানি ফোন দিছে, দিয়া কয় ভাই দোকান খুলছেন? হুদাই হুদাই নাটক কাইটটা কয় ভাই দোকান তো খুলে নাই, আপনি কালকে দিব আপনারে। আমি কি কালকে দিবেন কি লেগা? দোকান ওইটা খুব নাইলে বন্ধ, আর দোকান নাই। হ্যাঁ কি একলা 2000 টাকা দিতে পারে? দিতে পারলে সবাই দিতে পারবো। কোন দোকান থেকে আপনি আইনা দিবেন? ঠিকানা দেন, ঠিকানা দেন আমারে, আইনা দিব। পরে কাস্টমারে কয় আচ্ছা এক কাজ করেন, 200 টাকা বাড়ায় 2200 টাকা দেন। আচ্ছা যারা ব্যবসায়ী করেন এরা তো ভালো করে জানেন এই রাউটারটা কয় টাকা কেনা, এই বলে এই রাউটার 2000 টাকা দেয় না দিব। আমি এটাও খেয়াল করে দেখছি, আমার রাউটার কেনা অন্য একটা মডেল, 1500 টাকা রাউটার আমার কেনা, আমি কাস্টমার কাছে 1800 টাকায় বিক্রি করছি। ভাই একটা রাউটার বিক্রি করলে 200 300 সর্বোচ্চ 400 টাকা লাভ থাকে। এই মালটা আইন না, এক সপ্তাহ 10 দিন রাইখা, এক মাস রাইখা 200 300 টাকা লাভ করে, দোকান ভাড়া আছে, খরচ আছে। সবাই তো ব্যবসা করে লাভের লেগা না লসের লেগা করে। এখন এই ব্রডব্যান্ড কোম্পানি কিছু আমসা সামসারা আছে, এত সুলকানি ওঠে, মানে এরা শান্তি মতো আমাকে ব্যবসা করতে দিব না, ভালোভাবে ব্যবসা করতে দিব না। আমরা চাইলে কিন্তু লোকাল মাল আনতে পারি না। লোকাল মাল কোনগুলা? কিছু মাল আছে লর্ডের মাল, ওয়ারেন্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। কিছু মাল আছে ওই মালগুলো আনলে কিন্তু কিছু কম রাখা যায়। ওই মালগুলো আবার আমরা দোকানে রাখি না। দোকানে রাখি না কারণ কি? আমরা দোকান করি, আমাকে একটা স্থান আছে, আমাকে ধরলে আমরা চুদুর বুদুর করতে পারবো না, কারণ আমাকে স্থান আছে, আমাকে লাইসেন্স আছে। আমরা সব মাল আইনা দোকানে বিক্রি করতে পারবো না। এখন কিছু কিছু এই শেষরা মার্কা পোলা পাইন আছে, এগুলা মনে করেন ওই লর্ডের মাল গডের মাল, এগুলা কিনা ওই যারা আপনারা লাইন লোন অগরে লাগায় দেয়, কথা বুঝছেন? এর থেকে ওরা কিছু বেনিফিট পায়, কিন্তু আমরা ভাই একদম লিগেল 100% একদম অরিজিনাল। আপনি যাইবেন, 1 বছরের ওয়ারেন্টি আছে, কোম্পানির কাছে নিয়ে যাবেন, মেমো লেখা দিমু, কোম্পানি ডিভাইসে ঢুকাইবো, কবে অ্যাক্টিভ করছেন এটা প্রমাণ সহ দেখবেন আপনার ওয়ারেন্টি আছে। আর কিছু দেখবেন বুদুর চুদুর মাল আছে, এরা মনে করেন নামের ওয়ারেন্টি, যখন যাইবেন গেলে কে বোঝে এটা ওয়ারেন্টি তো শেষ হয়ে গেছে আরো 6 মাস আগে। আর ওই মাল কি ভাই আমি দোকান দিয়ে পজিশন দিয়ে ওই মাল আমি বিক্রি করতে পারবো বলেন? আমার এক দোকানে যদি গ্যাঞ্জাম হয়, তাহলে আশেপাশের মানুষ আমার চোর বাটপাট চিটার কইব না? কোন আমি কি পারবো ওই ব্যবসা করতে? এখন দেখেন ওই ওই ঘটনার কথা কই, 1500 টাকা 1500 টাকা আমার রাউটার কেনা, আমি 1800 টাকা রাউটার বিক্রি করছি। এখন রাউটার লইয়া কাস্টমার গেছে, আমি প্যাকেট ছিঁড়ে আবার সুন্দর মতো চেকচুক করে দিছি পাওয়ার আয় কিনা। এখন ওই ব্রডব্যান্ড কোম্পানির যে চামচারা থাকে, ওই চামচারা কইতাছে আপনি রাউটার কয় টাকা দিয়ে কিনছেন? কাস্টমার কইতাছে 1800 টাকা দিয়ে কিনছি। 1800 টাকা দিয়ে কিনছেন? এই রাউটার তো 1000 টাকা হইলে পাওয়া যায়। কাস্টমার তো মাথায় হাত, আয় হায় 1000 টাকা রাউটার 1800 টাকা রেখা দিছে, সর্বনাশ করে রাইছে আমার। কাস্টমার দৌড়ে আমার কাছে আইছে, এই মিয়া আপনি 1000 টাকা রাউটার 1800 টাকা রাখছেন কে? আমি কই 1800 টাকা 1000 টাকা কি কোন ভাই? 1800 টাকা রাউটার 1000 টাকা, 1000 টাকা 1800 টাকা, এটা কি সম্ভব? কই না, যারা নেট দেয় হেরা তো আপনার তো ভালো বুঝে, হেরা কইলো এই রাউটার 1000 টাকা। পরে আমি মেমো দিলাম, কি ভাই এই যে মেমো দেখেন, আমার মালটা 1500 টাকা কেনা, আমি 300 টাকা লাভ করছি, 1800 টাকা বিক্রি করছি। আর ওই 1000 টাকা কেমনে আইনা দিব কোন? আমারে কোন বুঝান। আর ওরে কোন আইনা দিতে, আমারও 10টা আইনা দিতে। আমি কি ওরা ডাক দিয়ে লই আহেন? কয় ও আইব না। আমি কি কেন আইব না? কয় জানি না কি লেগে আইব না। আমি কি এই যে ওগুলো পেস্টটা এই জায়গায়, ওরা কিছু পুরান রাউটার মাউটার মনে করেন কালেকশন করে রাখে ওটা ধুয়া মুচ্ছা এই প্যাকেট ম্যাকেটের ভিতরে ঢুকায় রাখে, রাখা আপনার করে কম দামে মনে করেন দেয়। আমরা ভাই ওই ভেজালে নেই, আমাকে একদম ইনটেক, ঠিক আছে, 100% অথেন্টিক প্রোডাক্ট, ঠিক আছে। আমরা ভাই ওই সমস্ত চুদুর বুদুর ব্যবসা করতে পারবো না। তাই রাউটার যদি কখনো কিনেন, দোকানে এসে সরাসরি কিনবেন, ঠিক আছে। কোম্পানি গো, যারা কোম্পানির লাইন দেয় অগত শুধু লাইন নেবেন, রাউটার কিনবেন না। আরো সমস্যা কি কমু, বাইরেতে ভালো রাউটার কিনে লয়ে যাবেন, তো এই রাউটার তো ভালো না, এই রাউটার জিরজির করে, বিটিভির মতো জিরজির করে, এটি হুদা হুদা কথা, মানে ওগো লাইন ভালো না, এটা ওরা স্বীকার করবো না, আপনারা খালি বিভ্রান্ত করবো, কথা বুঝছেন? যাই হোক, আপনারা দোকান থেকে রাউটার কিনবেন,
অথেন্টিক রাউটার কিনতে পারবেন। আমি এটা আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, কথা বুঝছেন? দোকান থেকে সবসময় রাউটার কিনবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।